এই তো সুধীর ভাই, অঙ্ক তোমার ভালোই হচ্ছে। হ্যাঁ, তাহলে অঙ্কটা কিসের চাপ? অঙ্কটা তো ভালোই হচ্ছে, চাপ হচ্ছে আমার জিকেটাই। জিকেটা কি যে হবে। জিকেটা তুমি চাপ লিখছ? দাঁড়া, আমার একটা ব্রহ্মাস্ত্র আছে, দেখি তোমার ব্রহ্মাস্ত্রটা। এই তো ব্রহ্মাস্ত্রটা। দেখো, এই ব্রহ্মাস্ত্রটা পড়ে গেলে না, তুমি কোনো জিকে আটকিবে না। সব পরীক্ষা তোমার এসএসসি জিডি বলো, কেপি বলো, তোমার ডাব্লিউবিপি বলো, সব তোমার হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে তোমার এই ব্রহ্মাস্ত্রটা আমাকে একবার দাও, আমি একদিন পড়ে দেখি কেমন পরীক্ষায় কি রেজাল্ট হচ্ছে। তাহলে নিয়ে যাও তাহলে এটা। হ্যাঁ, লিখো তো। ব্রহ্মাস্ত্র নিয়ে যাও তাহলে। ব্রহ্মাস্ত্র দেখতে 1 মাস 2 মাস পড়ো, দেখতে হবে ব্রহ্মাস্ত্রটা। তারপরে 2 মাস পরে আছে তো কেপি। হ্যাঁ, 2 মাস পরে আছে কেপি। আচ্ছা, নিয়ে যাও তাহলে। বাবরের জন্ম হয়েছিল 14ই ফেব্রুয়ারি। বাবরের সাথে পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। বাবরের সংবর্ধিত জাতীয় উদ্যান হয়েছিল 1501 খ্রিস্টাব্দে। যে গরম না। দেবা যে ব্রহ্মাস্ত্রটা দিয়েছিল, এটা আমাকে পড়ে যেতেই হোক পরীক্ষার আগে, নাহলে কী যে হবে। পড়তেই হোক, শেষ করতেই হোক ব্রহ্মাস্ত্রটা। বাপের হোটেলটাই খাচ্ছু, কি আর বুঝবি? এতকাল ধরে বইটা নিয়ে যাচ্ছু আসছু, পড়াশোনার নামে ঘন্টা, বাপের হোটেলে খাচ্ছু, কি আর বুঝবি? রোজগার করতে পেছনটা ফাটে আড়ে লেগে যাচ্ছে, বাপের পন ফাটে রক্ত বেরোচ্ছে, তুই ভাবছো বাপ খাসি কেটেছি? হ্যাঁ, পাপু শালা বাখান দিয়ে গেল। হ্যাঁ, দেবাকেও দেখতে পাচ্ছি নে। দেবার জিকে খাতাটা একটাও পড়ে নেই, ব্রহ্মাস্ত্রটা। দেবাকে দেখতেও ওকে তবকেই চোটাবো শালা। হ্যাঁ, বলো। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা আর কি বলবে, মোটামুটি হলো। তোমার জিকের একটা কোয়েশ্চেন পড়ে নাই, ব্রহ্মাস্ত্র। কি যে করবো। ভালোই হলো, তোমার কোনোদিন দেখতেও পাই নাই। তারপরে চলো একটু গল্প আছে, একটু এদিকে একটু আসো, একটু গল্প আছে। হ্যাঁ, বসো, বলো। আসো। এদিকে আসো। দিয়ে করে বলো, আমার ব্রহ্মাস্ত্রটা কেমন পড়লো? তোমার ব্রহ্মাস্ত্র কি আর বলবো, যা ইচ্ছো তো। একটা কোয়েশ্চেন জিকে খাতা আমাকে দিয়েছিল ব্রহ্মাস্ত্র, একটা কোয়েশ্চেনও পড়ে নাই। পরীক্ষায় আমি একটা ইয়া করতে পারিনি। কি হয়েছে তোমার দুজনের মধ্যে ঝামেলা করছে? দেখো, কাটি দেয়া কোলা মাথাটা আমার ফাটা দিল, কোলা মারি। কি হয়েছে? হয়েছে যে দেবা আমাকে একটা জিকে খাতা দিয়েছিল, জিকে খাতাটায় মানে একটা ব্রহ্মাস্ত্রটা একটা কোয়েশ্চেনও পড়ে নাই। তা বলে এইভাবে দেখো না কি করিছো, মাথা ফাটাই দিছো। এইভাবে কেউ মারধর করে দুজনের মধ্যে? তোমরা তো দুজনে বন্ধু, পড়াশোনার ক্ষেত্রে এসব পরীক্ষা এসব হতেই পারে। তা বলে কি দুজনে মিলে মারপিট লেগে মরি যাবে নাকি? বন্ধু এখন হ্যান্ডশেক করলে দুজনে, দিয়ে হ্যান্ডশেক করে দুজন ঘর চলে যাও।